নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি সময় সুযোগ দুটোই করে উঠতে পারছি না। বাইরে ঘরে দুটোই কাজ সামলেই আমি ভিডিও দিতে পারছি না। আজকের আপনাদেরকে তো বুঝতেই পেরেছেন কি সে রেসিপি দেবো, ওল আলু চিংড়ি মাছের রেসিপি। তো দেখুন, ওখানে ওল আলু আমি ডুমো ডুমো করে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। ওলটা এইভাবেই সেদ্ধ করবেন, আধ সেদ্ধ, যাতে একটু শক্ত শক্ত থাকে, নাহলে যখন তরকারি করবেন পুরো গলে যাবে। তো দেখুন, এখানে আমি হলুদ নুন দিয়ে ওল আলুটা ভেজে নিলাম আর চিংড়ি মাছও ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা, দুটো টমেটো কেটে আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা যখন একটু গলে যাবে, তখন আমি আগেই কাঁচা লঙ্কা, দু কোয়া রসুন, আদা, পেঁয়াজ একসাথেই আমি বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে যখন মশলা দেখুন যখন কষানো হয়ে যাবে, তখন ভেজে রাখা আলু, ওল, চিংড়ি মাছ সব আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো যখন সব কষানো হয়ে যাবে, এবার গরম জল দিয়ে দেবো। এখানে আপনারা ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যেহেতু ওল, তাই গরম জলটাই দেয়াই বেস্ট। হ্যাঁ, আর তরকারির ওর একটু স্বাদ বেড়ে যায় গরম জল দিলে। দিয়ে দেখুন, সব দিয়ে গরম জল দেওয়ার পরে আপনি যতটা পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী আপনি জল দেবেন। এবার গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন উপর থেকে আমার ভেজে রাখা একটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, তাতে জিরে, ধনে, লঙ্কা আর তেজপাতা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন।